খোয়ারের মধ্যে যেমনিভাবে আমরা ওই যে ফার্মের মুরগি যেভাবে পালি, এভাবে আমরা আমাদের বাচ্চাগুলোকে লালন পালন করছি। ফার্মের মুরগিগুলো যখন ওই যে তাক থেকে পড়ে যায়, বাজারে দেখবেন যে তাক থেকে যখন ওগুলো একটু পড়ে যায় তখন সে হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়। যে আমার এই ছেলে যদি এই মরুভূমি থেকে এই তৃষ্ণাকে পরাজিত করে যদি বের হয়ে না আসতে পারে, তাহলে আমি তাকে আল্লাহর রাস্তায় ব্যবহার করতে পারবো না। আমি বলবো আপনাদেরকেও, আপনাদের বাচ্চাদেরকে নিয়ে একটু আউটিংয়ে যান, একটু বাইরে যান, মাঠে যান, খেলুক। তারা তারকার দিকে তাকাক, সূর্যের দিকে তাকাক, এবং তারা নক্ষত্রের দিকে তাকাক। তারা দেখুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সৃষ্টি কত বৃহৎ। আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনায় হিজরত করে যান, তখন বয়স আমাদের সামনে যারা আছে এদের মতোই। তিনি 8ম হিজরিতে মক্কা বিজয়ের পর মদিনা হিজরত করে যান তার মা সহ। যেহেতু তার বাবা আগে ইসলাম গ্রহণ করেন, এই কারণে তারা যেতে পারেন নাই, কিন্তু ইসলাম গ্রহণ করেছেন তারা অনেক আগেই। সেখানে যাওয়ার পরে এই ইয়াং আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকলেন, অনুপ্রাণিত হলেন। And after the death and the demise of the Prophet sallallahu alaihi wasallam, he consulted with one of his friends from the Ansar community, যে সাহাবায়ে কেরামরা তো বৃদ্ধ হয়ে যাচ্ছে এবং কোন এক সময় তারাও মারা যাবেন, চলুন আমরা দুই বন্ধু বলে আলোচনা করছিলেন, আমরা তাদের কাছে যাই এবং তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করি। অন্য বন্ধু বললেন, সাহাবীর স্টিল অ্যালাইভ and the senior সাহাবায়ে কেরাম are there, এবং এখানে কোনো প্রয়োজন নেই যে আমরা সেখানে তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করি। They are already alive. The people, if they face any question, any problem, or if they want to know any question, then they will directly go to the companions of the Prophet sallallahu alaihi wasallam and know the answers from them. No problem. আমাদের এই প্রচেষ্টা নেওয়ার দরকার নাই। কিন্তু আব্দুল্লাহ তার কথা শুনলেন না। আব্দুল্লাহ সিনিয়র সাহাবীদের কাছে গেলেন, তাদের কাছে জ্ঞান অর্জন করা শুরু করলেন। এবং এমন একটা সময় হলো যখন still the senior companions of the Prophet were alive there, তারা তখনও জীবিত ছিলেন। তারপরেও এই আব্দুল্লাহর বয়স তখন 15, 16, 17, 18 হয়ে গেছে। এরকম একটা সময়ে মক্কা এবং মদিনা না, পুরো মুসলিম বিশ্বের প্রায় সকল লোকেরাই যে কোনো সমস্যায় তারা চলে আসেন আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহর কাছ থেকে তারা সমস্যার সমাধান নেওয়ার জন্য, ইদার এটা বি ইট তাফসির, বি ইট হাদিস অর ফিক, অথবা যদি বলি আমরা পোয়েমস অফ অ্যারাবিয়া আর পোয়েমস অফ আইয়ামে জাহিলিয়া, যাই হোক না কেন যে কোনো ইস্যুতেই তারা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে তারা আসতেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তার কাছে আসতেন জ্ঞান অর্জন করার জন্য। এটা কি কোরআনের তাফসির, এটা কি হাদিস, এটা কি নাকি ফিক, নাকি আকিদা, নাকি সমাজের কোনো প্রবলেম, এমন কোনো ইস্যু নাই। এমনকি নসব মানে হচ্ছে জিনোলজি, অর্থাৎ আমাদের পূর্বপুরুষদের তাদের মানে বংশগাথা, এই বংশধারা এটা জানার জন্যে তার কাছে আসতেন। এমনকি আরবের, প্রাচীন আরবের, জাহিলি যুগের আরবদের কবিতার অর্থ বোঝার জন্যে বা কবিতার লাইনগুলো শোনার জন্যে তারা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে তারা আসতেন। এমন মানুষ তৈরি হয়েছে তখন। এটা কেবল ইন্টেলেকচুয়ালিজমের কথা বলছি না, বা ইন্টেলেকচুয়াল পারসুটের কথা বলছি না। এটা যদি আমরা ফিজিক্যাল এর দিক থেকে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআনে জানিয়েছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, এবং এছাড়াও বনি ইসরাইলের একজন ব্যক্তির কথা বলেছেন, তার নাম ছিল তালুত। বনি ইসরাইল অলরেডি তারা বিভিন্নভাবে তাদের যে শৌর্যবীর্য ছিল এটা তারা হারিয়ে ফেলেছিল, এবং তখন তাদের একজন নবী ছিল, তার নাম ছিল শামুয়েল নবী থাকা অবস্থায় তখন তাদের মোটামুটি দে হ্যাভ অলরেডি লস্ট দেয়ার কান্ট্রি, তারা অন্য জায়গায় অবস্থান করত, তাদের মর্যাদা এগুলো সব ভুলুন্টিতে ছিল। তারা নবীর কাছে গিয়ে বলল যে আল্লাহকে বলুন যে এই বাআসালানা মালিকান নুকাতিলু ফি সাবিলিল্লাহ, আমাদেরকে এমন একজন রাজা দিন যে রাজার অধীনে আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য রাজা হিসেবে নির্ধারণ করলেন তালুতকে। তারা বলে আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল, তিনি আমাদের রাজা হবেন কিভাবে? আমরা তার চেয়ে রাজা হওয়ার অনেক বেশি অধিকার রাখি, কারণ তার চেয়ে আমাদের সম্পদ বেশি। আল্লাহ সুবহানাহু বললেন যে না, তাদেরকে জানিয়ে দাও ইন্নাল্লাহ আসতাফাহু আলাইকুম, যে আল্লাহ তাআলা তাকে তোমাদের উপর নির্বাচন করেছেন। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাসতাতান ফিল ইলম, তার জ্ঞান দিয়েছেন অনেক বেশি, প্রজ্ঞা দিয়েছেন, ওয়াল জিসম, এবং শারীরিকভাবে তাকে শক্তিশালী করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাজের জন্য নিয়োগের ক্ষেত্রে, যখন ওই যে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা তার বাবাকে প্রস্তাব করছিলেন, তিনি বলেছিলেন ইন্না খায়রা মান ইস্তাজারতাল কওয়িয়ুল আমিন,
আপনি যাকে কাজে নিয়োগ দেবেন তিনি শারীরিকভাবে শক্তিশালী হতে হবে, তার রিলেভেন্ট স্কিল থাকতে হবে এবং তিনি থাকতে হবে মানে তিনি বিশ্বস্ত হবেন, এরকম হতে হবে। শারীরিকভাবে শক্তিশালী হওয়া অত্যন্ত জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছেলে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার মরুভূমিতে তাকে রেখে আসতেন, মক্কার মরুভূমিতে তাকে ফেলে আসতেন এবং অন্যরা বলতো আপনি আপনার এই শিশু টেন্ডারলি এইজের এই ছেলেটাকে মরুভূমিতে রেখে আসছেন, ও তো সেখানে অসুস্থ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, মারা যাবে, পানির তৃষ্ণা তার ক্ষতি হবে। তিনি বলতেন যে আমার এই ছেলে যদি এই মরুভূমি থেকে এই তৃষ্ণাকে পরাজিত করে যদি বের হয়ে না আসতে পারে তাহলে আমি তাকে আল্লাহর রাস্তায় ব্যবহার করতে পারবো না। ও যদি বেঁচে আসে তাইলেই বুঝতে পারবো কেবল সে আল্লাহর রাস্তায় যুদ্ধ বা জিহাদ করার মতো সেই ক্ষমতা রাখে। এবং এই জুবাইর রাদিয়াল্লাহু জুবাইর ইবনে আওয়ামের কথা আমরা জানি, যেই দিকে তিনি যেতেন সেদিকে শত্রুরা নাস্তানাবুদ হয়ে যেত। এই স্কিল তিনি ডেভেলপ করেছেন, তার শারীরিক শক্তি সেরকম ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক লোকের কেবল একটু থাপ্পড় দিয়েছেন, তাতে কি হয়েছে? ওই লোক মারা গেছে। আবার মালাকুল মউত তার কাছে আসার পরে মালাকুল মউতের থাপ্পড় দেওয়ার পরে কি হয়েছে? ওই যে মৃত্যুর ফেরেশতা তার চোখ অন্ধ হয়ে গেছে, তাই না? মানে এমন শক্তিশালী ছিলেন। শক্তিশালী হতে হবে, নবীরা সকলে শক্তিশালী ছিলেন। সাহাবায়ে কেরাম বলতেন, আমরা বলতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 40 জন পুরুষের মতো ক্ষমতা দিয়েছেন। ফিজিক্যালি স্ট্রং হওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমাদের বাচ্চাদেরকে আমরা আসলে মুরগির খোয়ারের মধ্যে যেমনিভাবে আমরা ওই যে ফার্মের মুরগি যেভাবে পালি এভাবে আমরা আমাদের বাচ্চাগুলোকে লালন পালন করছি। ফার্মের মুরগিগুলো যখন ওই যে তাক থেকে পড়ে যায়, বাজারে দেখবেন যে তাক থেকে যখন ওগুলো একটু পড়ে যায় তখন সে হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়, হার্ট অ্যাটাক করে মারা যায়। আমাদের বাচ্চাদেরকে এরকম করেছে, ওদেরকে ফিজিক্যালি ওরা যুদ্ধ করবে কীভাবে? যদি এখন দাজ্জাল আসে এবং মাহাদি আসে তাহলে তার পক্ষে যুদ্ধ করার জন্য লোক লাগবে না? যুদ্ধ করবে কোত্থেকে? যুদ্ধ করার জন্য তাদেরকে ফিজিক্যালি প্রস্তুত করতে হবে, তাদের সে ফিজিক্যাল ট্রেনিং তাদের লাগবে। আমি বলবো আপনাদেরকেও আপনাদের বাচ্চাদেরকে নিয়ে একটু আউটিংয়ে যান, একটু বাইরে যান, মাঠে যান, খেলুক তারা, এবং তারা বিস্তৃত আকাশ দেখুক, তারা বিশাল এই পৃথিবী দেখুক, তারা তারকার দিকে তাকাক, সূর্যের দিকে তাকাক এবং তারা নক্ষত্রের দিকে তাকাক, তারা দেখুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সৃষ্টি কত বৃহৎ। আল্লাহ তাআলা তো বলেছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি, তারা কি দেখে নাই? তারা কি আফালা ইয়ানজুরুনা ইলাস সামা এই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ তাবসিরাতান ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনিব ওয়া নাযালনা মিনাস সামাই মাআম মুবারাকা ফাআমবাতনা বিহি জান্নাতি ওয়া হাব্বাল হাসিদ। আমি আপনাদেরকে বলবো বোনেরা, বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে, বিলিভ মি। আমাদের আজকে দুইটা বই আছে এখানে। এটা হচ্ছে মায়েরা আসলে সোনালী যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই। আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করব। দুটো বই আপনারা নিয়ে যাবেন, এটা মাস্ট রিড। বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, পড়াবেন এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন, আত্মীয় স্বজনদেরকে, বোনদেরকে গিফট করবেন।